গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বুঝতেই পারছো আমার গলার কি অবস্থা। তো গলা সর্দি হয়ে গেছে, কাশিও হয়ে গেছে দুদিন ধরে, যার জন্য আমি কিছুই ব্লগ করতে পারিনি। আজকে একটু মনে হলো হ্যাঁ শরীরটা আমার ঠিক আছে, যার জন্য আজকে আবার সকাল থেকে ব্লগটাকে শুরু করলাম। আর আমার জন্য তো পুচকাটারও হয়ে গেছিলো, পুচকাটারও সর্দি কাশি ওরকম ধরলো। তো ওকেও ভালো করে যত্ন নিলাম, ওকেও আজকে মোটামুটি ও আর আমি দুজনে সুস্থ আছি। তো তার জন্য আজকে থেকে আবার ব্লগটাকে আমি শুরু করলাম। আর বাইরে আজকে ওয়েদার খুব সুন্দর হয়ে আছে, কারণ কালকে রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে। আর কিন্তু গরম জেগে সেই আছে সকাল থেকে। তো আর এই ঠান্ডা গরমেই এই অবস্থা হচ্ছে আমাদের। গরম লাগছে তো এসি চালিয়ে নিচ্ছি, ফ্রিজের জল খেয়ে নিচ্ছি, সব কিছু করে নিচ্ছি, আর ব্যাস এরকম কাশি সর্দি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে তাহলে দিনটাকে চলো শুরু করা যাক। সকালবেলায় ঘর দোর সব গোছানো হয়ে গেছে, এবারে আমি ব্রেকফাস্ট করতে যাব। আজ ভাবছি ব্রেকফাস্টে একটু ঝাল ঝাল পাস্তা বানাবো। তো যাই, এবারে ব্রেকফাস্টও বানাতে হবে। ছেলেটাকেও দেখি কি খাওয়ায়, ছেলেটাকে একটু বেশ ভাবছি ডালিয়া করে দেবো। এখন যেহেতু সর্দি আছে সবার মধ্যে, তো নুন ঝাল খেতে ভালোই লাগবে। তো ওকে আজকে একটু ডালিয়া করে দেবো, আর আমাদের জন্য সবার জন্য একটু পাস্তা হবে। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে পাস্তা বানাচ্ছি। এখন পাস্তা চাপিয়েছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এসব দিয়েই করছি। এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে। সবার জলখাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো আছে, তাই এখন একটু আমি বাগানে ঘুরছি। আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মিঠু পিসি আসছে, কাজ করছে। আজকে রোদের তেজটাও খুব একটা নেই, তাই এদিকটাতে চুপচাপ বসে আছি, মাথায় হালকা রোদ নিচ্ছি, সর্দি টর্দি এগুলো সব ঠিক হয়ে যায়। কুমড়োর অনেক লত ধরেছে, তো প্রত্যেকটা জালই মরে যাচ্ছে। আর দেখো, জালি আসছে আর খসে যাচ্ছে। পেঁপে গাছে ছোট দুটো পেঁপে ধরেছে। বাগান ভ্রমণ আমার কমপ্লিট হলো, আবার যাই দেখি আজ দুপুরে মা কি রান্না করছে। এই আজকে দুপুরে খাবারে বানানো হয়েছে পটল আলু দিয়ে মাছের ঝোল, কুমড়ো আলুর তরকারি, সাথে ভাত ডাল এসবই বানানো হয়েছে। দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ছাদ এসেছিলাম এই কাপড়গুলো তুলতে। এখন এবার নিচে যাব, ছেলেটাকে ঘুম পাড়াবো, দেখি ও ঘুমায় কিনা না। আর আজকে দুপুরবেলায় আমিও দেখি একটা সিনেমা লাগাবো, সিনেমা দেখবো। দিদি জামাইবাবু এসছে, প্রচুর শরীর খারাপ শুনে দেখা করতে এসছে। প্রচুর অনেক শরীর খারাপ হয়ে গেছিল, আমার সঙ্গে একদিন ভালো করে কথাবার্তা বললো, তারপর তিনি শুনছে শরীরটা খারাপ, মনটাও খুব খারাপ হয়ে গেল। ওম বার্মিকে টিউশনিতে ছেড়ে পড়ে এখন এসেছি রিয়ানকে দেখতে। রিয়ান এখন দৌড়াচ্ছে চারিদিকে, দেখে নি মনটা এখন ঠিক হলো না। মায়ের কাছে ফোনে ফোনে খালি শুনছিলাম, এটা শুনে ভালো লাগছিল না, ভালো লাগছে দেখে ভালো। ও মামা, মামা, ওমা, এখন দিদিভাই যাচ্ছে আর পুচকুটা ছাড়তে চায় না। টাটা বেটা, টাটা, যাও। হয়তো ও টাটা করেও দিল। আচ্ছা বেটা, ঠিক আছে।
টাটা বেটা। তখন তোমরা যাবে একদিন, ঠিক আছে? হ্যাঁ, যাবো। আমরা ডিসাইড করি, ঘরে আলোচনা হ্যাঁ, করি। নিশ্চয়ই, একদম একদম। মা, দেখ, তোমরা চুপ করো। ও বাবা, ও যাচ্ছে আমার সাথে এখন। একদম আমাকে বকছে ব্যাপ ব্যাপ করে। আমার সোনা কোথায় গেছে? যাচ্ছে। দাঁড়া, এখন ছোট আছে, তা একটু স্কুলে পড়তে শিখুক না, পারবে না। তখন দেখবে খালি দৌড়ানো ওইদিকে। গাড়ি স্টার্ট হয়েছে। চল বেটা, চল। চল, তোদের ছেলেবেলা ছুটি ওরে দিই। বাবারে, কি সুন্দর। ওরে বাবা। আগে এত কখন ছেলেবেলা না, ছুটি না, দিলাম? বাবু, বাঁধবে এখন, তুমি এই ঘরে রাখো। না, না, না। সে খবর এসে শুনছি, হ্যাঁ, খবরে দেখাচ্ছে। পিছনের গাড়ি তো পচে গেল বেটা। এবার কে যাবে বেটা? ভু টাটা বেটা, টাটা বাবাই, টাটা। আর তাকাবেও না আমার দিকে। দিদি ভাইরাও পুজোটাকে দেখা করতে এসেছিল, এখন চলে গেল তাড়াতাড়ি। আজকে চলে গেল কারণ ওম বারবি সব টিউশন আছে, ওদেরকেও নিতে হবে ওখান থেকে, তার জন্যই তাড়াতাড়ি চলে গেল। এবার আমরা আবার ভেতর ঢুকছি। দিদিভাই যাওয়ার পরে আমি রাতের খাবার দাবার সব বানিয়ে নিলাম। আজকে রাতে খাবারে রুটি আর কষা মাংস বানিয়েছি, বেশ ঝালঝাল করে বানিয়েছি। আমার যেহেতু সর্দি আছে তার জন্য একটু ঝালঝাল করে এখন জিনিস খেতে ভালো লাগছে। আর তারপরে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, প্রচণ্ড গরম। তো ফ্রেশ হওয়ার পরে এখন আমি আর শাশুড়ি মা দুজনে আবার একটু চা নিয়ে বসবো, একটু গল্প করব। আর ছেলেটা তো সকাল থেকে কিছুই খাচ্ছে না সেরকমভাবে, ওর রুচি হচ্ছে না, না কি হচ্ছে না, সব ওষুধ দিয়েছি, মোটামুটি আজকে জ্বর নেই, কিন্তু ওর খাবারের এখনও রুচি হচ্ছে না। আর এটা হলো আমার কারণে, আমি নিজেকে কেয়ার করতে পারলাম না, আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওই একটু বৃষ্টি হলো, ফট করে বৃষ্টিতে ভিজে গেলাম, আর বুঝতে পারলাম না যে আমারও এত বাড়াবাড়ি হয়ে যাবে। আমার থেকে এই ছেলেটারও এরকম হয়ে গেল, আমারই অসাবধানতার কারণেই এরকম হয়ে গেল। পুচকুটা খারাপ লাগছে। সকাল থেকে মোটামুটি ছিল, খুব একটা যে বলবো যে একদম ফুর্তিতে ছিল সেরকম না। আর বিকেল থেকে পিসিদেরকে দেখে নিয়ে বেশ ভালোই ফুর্তিতে চলে এলো। আর এখন আপাতত ঠিক আছে, দাদার কাছেও আছে। আর খারাপ লাগছে যে আমার কারণে এই ছেলেটা এতটা কষ্ট পেয়ে গেল। এই যে পুচুকে এগুলো সব এখন ওষুধগুলো দিয়েছে, এগুলো সব ওদেরকে খাওয়াতে হবে। এই যে মা এসছে একটু দেখা করতে। মা এখানে একটু হাতে বসে আছে, এখনই চপ আর চা খেলো, আর এখন মা এখন চলছে মায়ের। দিদিভাই যাওয়ার পরে দেখি মাও আবার এলো আমাকে আর পুচুকে দেখা করার জন্য। বড় পোস্টে চাকরি করে। ও দুটি জমা দেবো, একটি ছেলে বিশাল বড় ঘর দোয়া দেখালো, বিশাল। এবার সব করে ঘরে বসে থাকবে, একটি স্কুলে দিদিমণি করে প্লাস চা কখন শেষ হয়ে গেছে, আর এইটা হ্যাঁ, হাতে এই দুজনের বিশাল গল্প জমেছে। তো ছুটি তো করেনি বাবা, ও নিজে খরচা করে লোককে চা বলতে পারে, মানুষ সপ্তাহে কত কি করছে না। এই তো সে কেউ ছিল যে একটা কি হলো কলকাতাতে, খালি বলছে এক ফার্স্টে 2 নম্বর ওয়ানে বলে এক ঝাঁক ডিম সিদ্ধ নিয়ে বসেছিল। একদিনে সব উন্নতি হবে। 3 নম্বরে দিল্লিতে বিয়ে হচ্ছিল, সেই বাপের বাড়িতে শাড়িগুলো যে নিয়েছিল চুড়িদার করছিল, ওখানে সব আরো বেশি বেশি টাকা দামে বিক্রি করে। 3 নম্বর রচনাতে এসে আসতে দিল্লি তো শাড়ি পরছিল না, আবার বাবাকে নিয়ে আবার পার্সেল করে কলকাতা থেকে শাড়ি কিনতে ওখানে সব বিক্রি হচ্ছে। সত্যি হয়েছে, বলছে কোনো এমনি আমাদের মতো জুটা ফুটা আমাদের সব গল্প শুনছে এই আরেকটা পার্সন, আমাদের ইয়ালা সবাই যে যেটা করতে পারে, কোনো ব্যাপার নাই। আমাদের সব গল্প শুনে নিচ্ছে। হ্যাঁ, ট্যালেন্ট আছে। খুশি থেকে স্কুলে দিদিমণি যে বড় পোস্টে চাকরি করে, নিমো ওখানে একটি বেটা বউ নিমো ভাবছি বিকেল সময় বসে থাকবো, তার জায়গাটি করি। তখন ছেলে মেয়ে বড় ব্যক্তি পড়ছে, তখন ভর্তি করেছে, তাহলে দুটো ছেলে কিনে থাকবে। আর ও আর যে স্কুলটাতে সেই স্কুলে এইটা আমি আমার আগ্নাকে বলছি। আর এই যে আরেকটি মানে একবার করে এসে তিতাকে দেখে যাচ্ছে, তুমি তো নয় ভিখারি, তার দিদা আছে কিনা, না না চলে গেছে। কি হয়েছে বেটা? মানুষ সব থাকে না। কাল মেয়েও যাই ঢুকেছে, আমরা তো ঠিক কথা হেসে হেসে আসতে আমার ফট করে পুরো বিশাল বেচার এটা আসে না, এটা আসে না করলো, তারপরে একটু করে মিনুসে কাপড় এমনি করলো, এমনি করে হাসাহাসি করলো, কিন্তু গঙ্গাতে সম্পর্কে এমনি এমনি করে আমার পুত্র ঢুকতো, আমি দেখছিল না ওরা কিছু লুকানি করে। মায়ের যাওয়ার পর আমরাও এখন খাবার খেতে বসে গেছি। মাকেও বললাম রাত্রেবেলায় খাবার দাবার খেয়ে নিয়ে যেতে।
তো মা বললো না, চপ চা আর বিস্কুট এসব খেয়ে মায়ের পেট নাকি ভরে গেছিলো, তাই এখন আমরাও এবার খেতে বসে গেছি। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন উপরে এসেছি। এই যে পুচকুটার সব ওষুধপত্র জিনিস নিয়ে সব চলে এসেছি, ওকে এবার ওষুধ খাওয়াই, ওকেও ঘুম পাড়াই। তো আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার এরকম ডেলিকার ব্লগ দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আজকের মতো দিনটাকে আমি এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট।